হরে কৃষ্ণ হরি বল সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ হরি বল সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकथाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सगरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम राम हरे हरे। हरे कृष्णा कृष्णा हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल सबाई दंडवत प्रणाम জানাই। ইয়েস, তো তাহলে ইয়েস আজকের ক্লাসটা শুরু করার আগে আমি একটা কাজ করব, আমার মেল আইডি যেটা আছে দিয়ে দেবো। লাস্ট টাইম আমি বলেছিলাম মাঝখানে আমরা একবার জয়েন করবো, বাট আমরা করতে পারিনি। সো সেটা নিয়ে একটু মানে ডিসকাশন আছে যে আহ, অন্যান্য উইকডেজ, ওকে, যেমন ধরে নিন মানডে টু স্যাটারডে, সেই সময় যদি ধরে নিন আমরা মর্নিং 7 o'clock জয়েন করি, তাহলে কি কারোর কোনো অসুবিধা থাকতে পারে? আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনারা চ্যাটে ওকে লিখতে পারেন, ওকে। মানডে টু স্যাটারডেতেও যদি আমরা মর্নিং 7 o'clock জয়েন করি, বিকজ ওয়ার্কিং ডেজে আমি জানি অনেক লোকজনের হয়তো কাজে যাওয়ার জন্য রেডি হতে হয়, অনেক লোকজন হয়তো সেই সময় বেরিয়েও পড়ে। যাদের অসুবিধা নেই তারা বলতে পারে ওকে। অনেক লোকজনই ওকে বলছে। 7 জন ওকে বলেছে। আচ্ছা, যাদের নট পসিবল, যাদের হয়তো মানে সেই সময় জয়েন করা হতে পারবে না, তারা লিখতে পারে নট পসিবল, তখন আমি বুঝে যাবো কত লোকজনের অসুবিধা আছে। আই থিঙ্ক কারোর কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটা কাজ করব, আমি যে মেল আইডিটা পাঠিয়েছিলাম, আমার মেল আইডিটা ওকে আরেকবার পাঠিয়ে দিচ্ছি, কেউ যদি মিস করে ফেলেছে। তো হুম, তো আমরা কি করব, যে পয়েন্ট গুলো আমি বলেছিলাম ওকে, যে আপনাদেরকে কিছু লিখতে হবে। লেসন 1 এর লেসন 2 এর মধ্যে মানে মোটামুটি একই পয়েন্ট ছিল, ভাইলেন্স নিয়ে। ওকে, প্রভুপাদ জি বলছে যে না, বলেছে ভাইলেন্স করা যায় একটা বৈষ্ণবকে, বাট হাউ দ্যাট ক্যান বি মিস ইন্টারপ্রেটেড, সেটা কিভাবে রং ওয়েতে নেওয়া যেতে পারে। এই ব্যাপারে কিছু পয়েন্ট গুলো আপনারা লিখে আমাকে এই মেইলে পাঠাতে পারেন, okay?
টুমরো মর্নিং 7 o'clock আমরা আবার জয়েন করবো, জাস্ট ফর হাফ এন আওয়ার। ওই পয়েন্ট গুলো আবার ডিসকাস করার জন্য, বাস। ঠিক আছে, তো আজকে আমরা কোনো পয়েন্ট ডিসকাস করবো না, জাস্ট আমরা সামনের দিন মর্নিং 7 o'clock মানডে ধীরে ধীরে আমাদেরকে এই যে ক্লাসের ফ্রিকোয়েন্সি এটাও একটু আমাদেরকে ইনক্রিজ করতে হবে। তো সপ্তাহে একদিন নিলে কিন্তু এটা অনেক লেন্দি হয়ে যাবে। তো সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন যদি আমরা করতে পারি, আমরা আরো তাড়াতাড়ি এই কোর্সটা শেষ করতে পারবো। Okay? যখন ক্লাসটা হবে তখন আপনি মেসেজ পেয়ে যাবেন। Okay? একদিন আগেই পেয়ে যাবেন, আগে রাতে হয়তো মেবি 7-8 o'clock অব্দি আপনারা মেসেজ পেয়ে যাবেন নেক্সট ডে ক্লাসটা। ওকে, সো ওকে, হরে কৃষ্ণ লীলামৃত প্রভু আপনি হ্যান্ড রেজ করেছেন, ধন্যবাদ প্রণাম প্রভুজি। লীলামৃত প্রভুজি আমাদের সাথে লেভেল 1-এ অনেক অনেক বছর ধরে আছে। ইয়েস, হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। আমি ধন্যবাদ আমার প্রভুজি। আমি আমার উপলব্ধি বলছি, আমি ওয়াইফাই ক্লাস করি, নেটওয়ার্ক ডিস্টার্ব থাকে। আমি চাই হয়তো গীতাকে এরকম 3টা ভাগে যেমন ক্লাস হয়, 3টা ভাগে ক্লাস হলো। তারপরে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কোন কোন শ্লোকগুলো মুখস্থ করতে হবে, কোন শ্লোকগুলোর শর্ট প্রশ্ন, কোনগুলোর লং প্রশ্ন, কোনগুলোর উপমা, কোনগুলোর খোলা বইয়ের পরীক্ষা, এইরকম যে এইসব ডিটেলস গুলো যদি একটু ভালো করে বুঝিয়ে দেন, মানে সিলেবাসটা দেন যদি পিডিএফ আকারে, তাহলে ভালো হয়। আর সেগুলো সপ্তাহ হ্যাঁ, সপ্তাহ 10 দিন ছাড়া একটু যদি ধরে নেওয়া হয় তাহলে ভালো হয়। ঠিক আছে প্রভুজি। পিডিএফ গুলো তো আমি প্রদীপ প্রভুজিকে শেয়ার করে দিয়েছি, তো উনি অলরেডি আপনার গ্রুপে পাঠিয়ে দিয়েছে বা পাঠিয়ে দেবে আজকে। ঠিক আছে, শ্লোকাগুলো কোনটা মুখস্থ করতে হবে, ইয়েস, এইখানে যে আমরা চ্যাপ্টার গুলোতে দেখছি সেই শ্লোকাগুলো এটলিস্ট মুখস্থ করলে অনেক। ওকে প্রভুজি, আপনি মিউট হয়ে গেছেন প্রভুজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস প্রভু। হরে কৃষ্ণ। বলছি সপ্তাহে তো আমরা একদিন ক্লাস করছিলাম, আমরা যারা এই ক্লাসের সাথে যুক্ত আছি আমরা তারা যদি গ্রুপ ডিসকাশন করে নিই কোনগুলো করলে ভালো, কিভাবে মুখস্থ করবো, একটু আলোচনা ইয়েস করলে ইয়েস, তাহলে পুরো সপ্তাহটাই আমাদের ক্লাস হবে, যদি একটু এটা হেল্প করেন। ইয়েস, ওগুলো সবই আমরা ধীরে ধীরে শুরু করবো প্রভুজি। ওকে, কেবল তো আমরা জাস্ট চ্যাপ্টার 1টা শেষ করেছি, আরো অনেক কিছু আছে। যেমন এখন থেকে আমরা কি শুরু করলাম, হয়তো মানে আমরা উইকডেজ এর মাঝখানেও 1-2 দিন জয়েন করব, সেভাবে ধীরে ধীরে হবে। ওকে প্রভুজি, বিকজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কি এ, একটাই ক্লাস হচ্ছে আপাতত ভক্তি শাস্ত্রের, সেই জন্য। ঠিক আছে প্রভুজি, ঠিক আছে, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ, হরি বল। ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে লেসন 3 সেকেন্ড চ্যাপ্টার। ওকে, এখানে জাস্ট লেসন 3 ফার্স্ট মানে যে ইউনিটটা আমরা দেখছি, সেখানে শ্লোকা নাম্বার 1 থেকে শ্লোকা নাম্বার 11 অব্দি কি আমরা দেখবো। ঠিক আছে, ইয়েস, আপনি ভালোভাবে শুনতে পারছেন না আনন্দ নিতাই দাস প্রভুজি? আই থিঙ্ক আপনার নেটওয়ার্কে কিছু একটা ডিস্টার্ব হতে পারে, বিকজ থিঙ্ক বাকি সবাইদের জন্য অডিওটা ঠিকই আছে। ওকে, যাদের মানে শুনতে একটু অসুবিধা হচ্ছে, কিছু মানে মাঝখানে ব্রেক হয়ে যাচ্ছে, তারা আবার মানে রিজয়েন করতে পারে। একবার লিভ করে আবার যদি জয়েন করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে ওটা। ওকে, এখন তাহলে আমি ক্লাসটা শুরু করছি, এখন কেউ হ্যান্ড রেজ করবে না। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। তো আজকে চ্যাপ্টার 2, ওকে, লেসন 3, বিকজ লেসন 3 কি করে লেসন 1 and 2 সেটা চ্যাপ্টার 1 ছিল, ওকে, সেই চ্যাপ্টার 1টা আমরা দুভাগে দেখেছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে লেসন 3 চ্যাপ্টার 2 থেকে 11। এখানে আমরা কি কি দেখবো, আইডেন্টিফাইড অর্জুনাস 4 রিজনস ফর নট ফাইটিং, এটা আমরা লাস্ট ক্লাসে দেখে নিয়েছিলাম। ঠিক আছে, 4টে কারণ অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার। কি কি ছিল সেই কারণগুলো, দয়া ভাব ছিল, কোনো আনন্দ হবে না, তারপরে অনেক বড় পাপ কাজ হবে। ওকে, এরকম 4টে কারণগুলো অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য। তারপর আমরা দেখলাম অর্জুন কত ওয়েতে ভেবেছিলেন। ওকে, মানে ফিউচারের ব্যাপারে অর্জুন ভেবেছিলেন, ইমিডিয়েট ফিউচার কি হতে পারে, অনেক অনেক বছর পরের ফিউচার কি হতে পারে যদি এই যুদ্ধটা হয়, প্রেজেন্টলি কি হতে পারে, অনেক দিক থেকে দেখে অর্জুন এটা ডিসাইড করেছিলেন যে উনি যুদ্ধটা করবে। Listed the progressive steps leading toward destruction of the dynasty, discussed appropriate and inappropriate application of the statement women are generally not very intelligent. প্রভুপাদ জি ওখানে বলেছিলেন যে women are not very intelligent। ঠিক আছে, এটার কিন্তু কোন ওয়েতে এটা বলা হয়েছিল সেটা আমাদেরকে বুঝতে হবে।
অনেক লোকজন এখানে একদম ডাইরেক্টলি এই সেন্টেন্সের মানেটা নিয়ে নেয়, তারপরে বলে উমেনকে মানে ডিসক্রিমিনেট করা হচ্ছে, তাদেরকে মানে ছোট দেখানো হচ্ছে। এখানে কোনো ছোট দেখানো হচ্ছে না, তাদের ভেতরে যে একটা ইমোশনাল ফ্যাক্টর থাকে, okay? সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে ডিসকাশন করা হয়। ডিসকাস অ্যাপ্রোপ্রিয়েট ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন অফ দ্য ইউনিটি অফ ভায়োলেন্স, এটা আমরা সামনের দিন সকালে 7টায় দেখবো। ওকে, principles of Vaishnava Dharma, Varnashrama Dharma. So Varnashrama religions principles were so designed that the good population would prevail in society of the general spiritual progress of state and community. বর্ণাশ্রম ধর্মের মধ্যে কি কি থাকে? চারটে জিনিসগুলো থাকে। এটা থাকে ব্রহ্মচারী, তারপরে গৃহস্থা, ওয়ানপ্রস্থা এন্ড সন্ন্যাস। তো প্রভুপাদজি বলে যে এই চারটে জিনিসগুলো যে একটা বর্ণাশ্রমের মধ্যে থাকে, এই সমস্ত জিনিসগুলো থাকার পিছনে একটা কারণ থাকে। এখন হয়তো মানে কলিযুগের মধ্যে আমরা অতটা ওয়ানপ্রস্থ এন্ড সন্ন্যাস সেই ব্যাপারটা কিন্তু যেভাবে মানে আগে ফলো করা হতো সেভাবে হয়তো হয় না, বাট তাও করা যায়। প্রভুপাদজি কি বললেন? প্রভুপাদজি বললেন একটা মানুষ ওকে বাড়িতে থাকতেও কিন্তু অ্যাজ এ ব্রহ্মচারী, অ্যাজ এ গৃহস্থা, অ্যাজ এ ওয়ানপ্রস্থ এন্ড অ্যাজ এ সন্ন্যাসী কিন্তু থাকতে পারে। এটা শুধু প্রভুপাদজি না, এটা ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ কিন্তু এই পুরো জিনিসের বর্ণন দিয়েছে। ভগবান কৃষ্ণ বোঝায় যে একটা মানুষের সন্ন্যাসী হবে তার ভেতরে কি কি গুণগুলো থাকা উচিত। ওখানে ভগবান কৃষ্ণ কিন্তু একবারও বলে না যে তাকে সবকিছু ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যেতে হবে, ওর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না, এটা ভগবান কৃষ্ণ একবারও বলে না। তো সেগুলো হচ্ছে অন্য টপিক, সেটা আমরা ধীরে ধীরে যখন আগে এগোবো তখন দেখবো। Yes, occupational duties and prescribed duties বর্ণাশ্রম ধর্মের মধ্যে একটা মানে যেমন ধরে নিন বর্ণাশ্রম ধর্ম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমি যেটা বলেছিলাম সেটা আলাদা ছিল, সেটা ছিল ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ। যেটা আমি বলেছিলাম ব্রহ্মচারী, তারপরে গৃহস্থ, ওয়ানপ্রস্থ এন্ড সন্ন্যাস, ডিফারেন্ট স্টেজেস। এখানে বর্ণাশ্রম ধর্ম ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, অকুপেশনাল ডিউটিস তার আলাদা থাকে, তার প্রেসক্রাইবড ডিউটিস আলাদা থাকে। আমরা দেখবো ধীরে ধীরে। The explanation of Varnashram Dharma, human civilization began from the stages of Varnashram Dharma of body of yes. ফোর্থ চ্যাপ্টারে তার বর্ণনাটা আছে। ব্রাহ্মণাস মানে হচ্ছে সত্ত্ব গুণের মধ্যে থাকে, ক্ষত্রিয় মানে রজোগুণ, বৈশ্য মানে রজোগুণ এন্ড তমোগুণ, এন্ড শূদ্র মানে হচ্ছে শুধু তমোগুণ। সেটা ফোর্থ চ্যাপ্টারে আমরা এক্স্যাক্টলি ক্লিয়ারলি দেখবো। সেখানে ভগবান কৃষ্ণ বলে চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ। ঠিক আছে, তো গুণ আর কর্মের উপরে কিন্তু এই বিভাজন গুলো করা থাকে, জন্মের উপরে নয় কিন্তু। ব্রাহ্মণাস তার কিরকম হয়? পিসফুল, কন্ট্রোল, অস্টেরিটি, পিওর, tolerant, honest, knowledge, wisdom, and religious. These are the natural qualities by which the Brahmanas work. এই গুণগুলো যদি একটা মানুষের মধ্যে না থাকে তাহলে সেই মানুষটা কিন্তু আমরা ব্রাহ্মণ তাকে বলতে পারি না। ক্ষত্রিয়ের মধ্যে কি কি থাকে? হিরোইজম, পাওয়ার, ডিটারমিনেশন, রিসোর্সফুলনেস, কারেজ ইন ব্যাটল, জেনারসিটি and leadership are the natural qualities of the work for the Kshatriya. বৈশ্য, ফার্মিং অ্যান্ড কাউ প্রোটেকশন অ্যান্ড বিজনেস, এই তিনটে জিনিস একটা বৈশ্য করতে পারে। শূদ্র মানে হচ্ছে লেবার অ্যান্ড সার্ভিস টু আদার্স। তো এখান থেকে কি কনক্লুড হয়? যেমন ধরে নিন আমি নিজেও ওকে একটা কোম্পানিতে গিয়ে চাকরি করি, তো আই এম ডুইং সার্ভিস টু আদার্স, তার মানে আমি কোন ক্যাটাগরিতে পড়ি? আমি শূদ্র ক্যাটাগরিতে পড়ি। ওকে, এটা কাউকে উঁচু বা কাউকে নিচু দেখানোর চেষ্টা হয় না, এগুলো সব মানে অনেক অনেক ওয়েতে ব্যাপারটাকে চেঞ্জ করে মিসরিপ্রেজেন্ট করার পরে এইসব পরিস্থিতি হয়ে গেলে আমাদের সমাজের, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম থাকে না। এগুলো হচ্ছে যেভাবে একটা মানুষ ইনকাম করছে, যেভাবে একটা মানুষ নিজের জীবনটা চালাচ্ছে, সেগুলোর উপরে কিন্তু এই পুরো বিভাজনটা ডিভাইডেড। ওকে, ইয়েস, সন্ন্যাসা। তাহলে মাঝখানে জাস্ট আমরা দেখে নিলাম চারটে যে বর্ণাশ্রম ধর্মগুলো থাকে।
এখন আমরা আবার রিক্যাপ করছি অর্জুনের 4টে কারণ। কম্প্যাশন, এনজয়মেন্ট থাকবে না, সিনফুল রিয়াকশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ দ্য ডাইনাস্টি, পুরো পারিবারিক পরম্পরায় কিন্তু হে ভগবান কৃষ্ণ নষ্ট হয়ে যাবে। অর্জুন বলেছিলেন লাস্ট চ্যাপ্টার অব্দি। লাস্ট চ্যাপ্টারের শেষের দিকে আমরা কি দেখলাম, এই সমস্ত কথাগুলো বলার পরে অর্জুন কি করলেন, নিজের গান্ডীবটা সাইডে রেখে দিলেন অ্যান্ড ভগবান কৃষ্ণকে বললেন যে হে ভগবান কৃষ্ণ, আমি কিন্তু এই যুদ্ধটা করব না। Okay? এখানে আমরা যে 4টে ওয়ার্ড গুলো দেখেছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এন্ড শূদ্র, সেগুলো মানে ওখানে আমরা দেখলাম রেফারেন্সেস গুলো কিসের লেখা আছে, 4th চ্যাপ্টার, 18th চ্যাপ্টার এরকম। কিন্তু এখানে সেই point গুলো কেন? এখানে আমরা দেখতে পারি অর্জুন কি চেষ্টা করছে, অর্জুন একটা ব্রাহ্মণের মতো ব্যবহার করার চেষ্টা। ওকে, হি ইজ হ্যাভিং, যেটা আমরা ব্রাহ্মণ যে লেখা ছিল তার মধ্যে কি কি গুণগুলো থাকা উচিত, আমি আরেকবার বের করে নিচ্ছি। পিসফুলনেস, একটা ব্রাহ্মণ হবে হচ্ছে যে সব দিকে শান্তি রাখার চেষ্টা, সেলফ কন্ট্রোল, অস্টেরিটি, সে তপস্যা করবে, সে শুদ্ধ থাকবে, তার মধ্যে অনেক সহনশীলতা থাকবে, উইল বি হনেস্ট, সে মানে একটা জ্ঞানী মানুষের মতো ব্যবহার করবে। অর্জুন কি করছে এখানে, সেগুলোই করার চেষ্টা করছে। তাকে অর্জুন বলছে যে না ভগবান কৃষ্ণ, যুদ্ধটা যদি আমরা করি এটা অনেক বড় পাপ হবে, এটাতে ওটা হয়ে যাবে, কোনো আনন্দ থাকবে না, আমার কোনো আনন্দের দরকার পড়ে না, আমি মানে জঙ্গলে গিয়েও থাকতে পারি, আমি শুধু তপস্যা করেও থাকতে পারি। এগুলো সব অর্জুন কি চেষ্টা করছে, একটা ব্রাহ্মণকে ইমিটেট করার চেষ্টা করছে। ওকে, কিন্তু ক্ষত্রিয়ের কি কি ধর্মগুলো থাকে, ক্ষত্রিয়ের থাকে হচ্ছে হিরোইজম, ওকে, পাওয়ার, ডিটারমিনেশন, রিসোর্সফুলনেস, কারেজ ইন ব্যাটল, যুদ্ধভূমিতে গিয়ে মানে খুব কারেজফুলি ওখানে যুদ্ধ, এটা হয় হচ্ছে একটা ক্ষত্রিয়ের ধর্ম। সেটাই এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে রিমাইন্ড করাবে যে হে অর্জুন, যেরকম তোমার পরিস্থিতি আছে, ওকে, যেরকম তোমার মেন্টালিটি আছে, সেই হিসাবে তোমাকে কাজ করতে হয়, সেই হিসাবে তোমাকে বিহেভ করতে হয়। অন্য কাউকে ইমিটেট করতে গেলে সেই ব্যাপারটাকে কি বলা হয়, মিথ্যাচার বলা হয়। ওগুলো করার চেষ্টা তুমি করো না হে অর্জুন, তুমি নিজে একটু বোঝো যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো, সেই সমস্ত পয়েন্ট গুলো মনের মধ্যে রেখে তুমি যুদ্ধটা করো। Yes, in the system of Varnashram Institute, there are many principles of religious traditions to help members of the family grow properly and attain spiritual values. যে সমস্ত ওয়ার্ডগুলো যে আছে, এই সমস্ত ওয়ার্ডের মধ্যেও কিন্তু একটা মানুষ স্পিরিচুয়ালি অ্যাডভান্স হতে পারে। এরকম কোনো ম্যান্ডেটরি নেই যে শূদ্রের কোনোদিন উদ্ধার হবে না, শূদ্র কোনোদিন মানে আহ স্পিরিচুয়াল লাইফের মধ্যে এগোতে পারবে না, ওরকম কোনো ব্যাপার না, তারাও এগোতে পারে। বাট যেই ধর্মের মধ্যে, যে বর্ণাশ্রম ধর্মের মধ্যে একটা মানুষ আছে, যেরকম তার মানে থট প্রসেস থাকে, যেরকম তার বিচারগুলো থাকে, সেইভাবে তাকে বিহেভও করতে হবে। ওকে, yes, results of following Varnashram Dharma, discharging specific duty in any field of action in accordance with the order of higher authority, serves to elevate one to higher status of life. একটা মানুষ যেরকম যে বর্ণাশ্রম ধর্মের মধ্যে আছে, তার ঠিকঠাক যদি সে পালন করে, তাহলে কি হয়, হি উইল বি এলিভেটেড ওয়ান টু আ হাইয়ার স্টেটাস অফ লাইফ, বিকজ হি হ্যাজ বিন জেনুইন, সে নিজের যেরকম মানে সেইভাবে কিন্তু সে বিহেভ করেছে। কিন্তু একটা ব্যাপার কি থাকে, যেই বর্ণাশ্রম ধর্মের মধ্যেই একটা মানুষ থাকুক না কেন, ভগবানের ভক্তি, ভগবানের আশ্রয় নেওয়া, শাস্ত্র পঠন করা, কীর্তন করা, নাম নেওয়া, এইগুলো কিন্তু সবাইদেরকে করতে হয়। এটা কিন্তু স্পেসিফিক্যালি শুধু ব্রাহ্মণের কাজ বা ক্ষত্রিয়ের কাজ ওরকম কিছু না, এই কাজগুলো কিন্তু সবাইদেরকে করতে হয়। ওকে, এন্ড যদি আমরা প্রপার প্রপার ওয়েতে দেখি, এই 4টে ওয়ার্ড গুলো যে আছে, এই 4টে ওয়ার্ডের ই কিন্তু দরকার পড়ে একটা সোসাইটিকে রান করার জন্য। অনেক লোকজন বলে যে সন্ন্যাসী যদি হয় তাহলে মোক্ষ পেয়ে যাবে, তাহলে সবাই সন্ন্যাসী কেন হয় না, হতে পারবে না, বিকজ সেটা সোসাইটিকে ইমব্যালেন্স করে দেবে। ওকে, মোক্ষ পাওয়ার জন্য সবাইদেরকে মানে সুযোগ দেওয়া আছে, এভরিওয়ান ইজ মানে কেপেবল, এভরিওয়ান, সবাইদের কাছে সেই সুযোগটা আছে যে তারা ভগবানের নাম নিয়ে নিজের উদ্ধার করতে পারে। ওকে, বাট সবাই কিন্তু সন্ন্যাসী হতে পারে, সবাই ব্রাহ্মণ হতে পারে না। সবাই যদি ক্ষত্রিয় হয়ে যায় তাহলে কি হবে, সবাই মানে যুদ্ধ করতে শুরু করে দেবে। এটা মানে যাদবদের মধ্যে হয়েছিল, ভগবান কৃষ্ণের বংশজ। ওকে, ওখানে কি হলো, এভরিওয়ান ওয়াজ এগেনস্ট ইচ আদার, সবাই কিন্তু মানে কাউকে সহ্য করতে পারছে না, হঠাৎ কোনো একটা কারণে।
অ্যান্ড তারা সবাই নিজেদেরকে মেরে ফেলে, এভরিওয়ান ডাইড, সবাই শেষ হয়ে গেল। এটা হয় না যে এভরিওয়ান বিকামস ব্রাহ্মণা আর এভরিওয়ান বিকাম ক্ষত্রিয়, সবাই কিন্তু বৈশ্য বা সবাই শূদ্র হয়ে গেল, এটা না। যতই মানে অ্যাডভান্স সমাজ আমরা দেখি না কেন, অনেক জায়গাতে বলে যে মানে এই কান্ট্রি গুলো হচ্ছে একদম ডেভেলপড কান্ট্রি, ওখানে কি কেউ শূদ্রের কাজ করে না? অবশ্যই করে। ওকে, এটা হতেই পারে না যে কোনো একটা মানে অ্যাডভান্সড সোসাইটি সেখানে কেউ শূদ্রের কাজ করতেই হয়। ওকে, সেই জন্য এখানে বলা আছে যেরকম একটা মানুষ নিজের ডিউটিটা ডিসচার্জ করবে, then he can elevate one to a higher state of life. Swarga Dwaram Apavattam, opening the doors of the heavenly planets. যদি কেউ নিজের কাজ। Yes, also following Varnashram Dharma, whoever executes this occupational duty, Swadharma, for 100 births, for instance, if a Brahmana continues to act as a Brahmana, becomes eligible for promotion to Brahmaloka, the planet where Lord Brahma lives. এখানে শাস্ত্রের কি বলছে, শ্রীমদ্ ভাগবতমের এই রেফারেন্সটা, ফোর্থ ক্যান্টো 24th চ্যাপ্টার 29th শ্লোকা, ওখানে কি বলছে, একটা মানুষ যদি নিজের যে ধর্মের মধ্যে আছে, ওকে বর্ণাশ্রম ধর্ম, সেই ধর্মের পালন যদি 100 বছর অব্দি কেউ করতে, 100 জন্ম, নট বছর, 100 বার্থস, 100 বার যে জন্ম নেওয়া হয়, সেই 100 জন্মে কেউ যদি এই ব্যাপারে পালন করতে পারে, যেমন এখানে উদাহরণ কি দেওয়া আছে, ব্রাহ্মণা, ইফ এ ব্রাহ্মণা কন্টিনিউস টু অ্যাক্ট অ্যাজ এ ব্রাহ্মণা, ঠিক আছে। কিন্তু সেটা ব্যাপারটা কিরকম, নট জাস্ট বাইরে দেখানো, এটাও কিন্তু সব সময় মনে রাখতে হয় যে বাইরে শুধু দেখাচ্ছি সেটা কিন্তু নয়, ভেতর থেকেও তার মনটা একটা ব্রাহ্মণের মতো থাকতে হয়। তো শাস্ত্র এটাই বলছে, কেউ যদি এই কাজটা 100 জন্ম অব্দি করতে পারে, সে কোথায় যাবে, ব্রহ্মলোক যাবে, যেখানে ব্রহ্মাজি থাকে। Okay? এখানে 0.1 থেকে 2.11 না, ঠিক আছে। এখন হচ্ছে সেই পার্টটা শুরু হয়ে গেছে, অ্যাকচুয়ালি যেখানে আমরা দেখবো হচ্ছে ভগবদ গীতা। ওকে, তো আমি জাস্ট গীতাটা ওপেন করে নিই। সেকেন্ড চ্যাপ্টার 1 থেকে 11 অব্দি। সো আমরা প্রথমে 1 থেকে 11 অব্দি শ্লোকাগুলো পড়ে নেব, তারপরে ওখানে গিয়ে প্রভুপাদজি কি বোঝাচ্ছে সেই সমস্ত ব্যাপার। আজকের এই ট্রান্সলেশনটা কে পড়বে তারা হ্যান্ড রেজ করতে পারে, মানে আমি চাই, ইয়েস, ডিফারেন্ট ডিফারেন্ট ভলেন্টিয়ার্সরা ইনভলভ হোক। ওকে, সুপ্রিয় প্রভুজি, হরে কৃষ্ণ, আমি আপনাকে কো হোস্ট বানাচ্ছি। Okay, हरे कृष्णा प्रभु जी, प्रणाम। हरे कृष्ण प्रभु जी धन्यवाद। Okay, so আমি এই সংস্কৃত পাঠটা পড়ে নেব, আপনি তার ট্রান্সলেশন ইন বেঙ্গলি পড়ে নেবেন। ওকে, তো अच्छा प्रभु। সেকেন্ড চ্যাপ্টারটা শুরু হয় হচ্ছে সঞ্জয়ের কথা দিয়ে। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্ঠম অশ্রু पूर्णकुलेक्षणं विषीदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदनः। অনুবাদ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে করুণাদ্র, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। श्रीभगवान् उवाच कुतस्त्वाकस्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टम् अस्वर्ग्यम् अकीर्तिकर्म कर्म अर्जुन। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতন
এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযত প্রদান করবে। क्लेब्यमास्मगमः पार्थ नैतत्त्वया उपद्यते शूद्रं हृदय दौर्बल्यं त्यक्तोत्तिष्ठः परन्तप। অনুবাদ: হে পার্থ, এই হিনকর ক্লাইবের বশবর্তী হয়ো না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। अर्जुन उवाचः कथं भीष्मम् अहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रत्योक्ष्यामि पूजर्हा वरिसूदन। অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতন পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? गुरून् अहत्वा हि महानुभावन् श्रेयो भोक्तुं भिक्ष्यम् अपीह लोके हत्वार्थः कामांस्तु गुरून् इहैव भुञ्जीय भोगान् रुधिरः प्रदिग्धान्। অনুবাদ: আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তে সিক্ত হবে। न चैदं विदं कतरं न नो गर्यो यद्वा जायेम यदि वा नो जायेयुः यन्नेव हत्वः न जिजीविषामन्ते वस्थितः प्रमुखे धृतराष्ट्रः। অনুবাদ: তাদের জয় করা শ্রেয়, না তাদের তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমার জানা না, আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। दोषोपहतः स्वभावः पृच्छामि त्वं धर्मसम्मूढचेतः यश्रेयसान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमं त्वं प्रपन्ने। অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি কি করা আমার পক্ষে শ্রেয়কর, তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। न हि प्रपश्यामि हि मम पानुद्याद् यच्छोकम् उच्छोषणम् इन्द्रियम् अवाप्यः भुवम् असपत्नम् हृदं राज्यं सुरणम् अपि चाधिपत्यम्। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলোকে আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদেরও মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশীল প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীর লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। सञ्जय उवाचः एवम् उक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप नायोत्स्यः इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্তপ অর্জুন এখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, তুমি আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। उवाच ऋषिकेशः प्रहासन् इव भारत सेनयोरुभयोर्मध्ये विषिदन्तम् इदं वचः। অনুবাদ: হে ভারত, সেই সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। श्रीभगवान् उवाचः
अशोचन अन्वशोचस्त्वं प्रज्ञानवादंश्च भाषसे गतासु न गतासुंश्च नानुशोचन्ति पंडित। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতন কথা বলছো, অথচ যে বিষয় নিয়ে শোক করা উচিত নয় সেই বিষয় নিয়ে শোক করছো। যারা য- যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। হরে কৃষ্ণ। আরে ইয়েস, তো আজকের যে লেসনের পার্ট সেই সমস্ত শ্লোকাগুলো তার ট্রান্সলেশন গুলো আমরা দেখলাম। এখানে কি কি ইন্টারেস্টিং পয়েন্ট গুলো হয় আমরা দেখলাম যে কত কিছু মানে এই অ্যাকচুয়ালি 11 শ্লোকা, স্টার্টিং এর এই যে 11 শ্লোকা গুলো এখানে আমরা দেখলাম হঠাৎ কত কিছু চেঞ্জ হয়ে যায়। ওকে, আমরা দেখবো ধীরে ধীরে এখানে কি লেখা আছে। ও সন অফ পৃথা, ডু নট yield to this degrading impotency. It does not become you. Give up such petty weakness of heart and rise, O chastier of the enemy. এটা হচ্ছে থার্ড শ্লোকা। এখানে এই অধ্যায়টা শুরু হয় কোথা থেকে? সঞ্জয় বলে, seeing Arjuna full of compassion, his mind depressed, his eyes full of tears, Madhusudana Krishna spoke. তো প্রথম সঞ্জয় কি বলে, অর্জুনের সেই পরিস্থিতি, কোন পরিস্থিতি লাস্ট চ্যাপ্টারে আমরা দেখেছিলাম। অনেকগুলো কারণ অর্জুন দিয়েছিলেন, অনেক ওয়েতে, ওকে কত রকমের এক্সকিউজ অর্জুন দিয়েছিলেন যুদ্ধটা অ্যাভয়েড। এই সমস্ত কথাগুলো বলে বলে ওই যে সব অনেক রকমের ইমোশন গুলো অর্জুনের মধ্যে যে কাজ করছিল, তার কি কি সিমটম গুলো সেটাও আমরা লাস্ট টাইম দেখেছিলাম। Okay? ওনার গাটা গরম হয়ে যাচ্ছিল, উনি অনেক ঘেমে যাচ্ছিলেন, ওনার হাত থেকে গান্ডীব ধনুষটা স্লিপ হয়ে পড়ে যাচ্ছিল, ওনার গায়ের লোম গুলো দাঁড়িয়ে যাচ্ছিল। এই সমস্ত জিনিসগুলো ওনার মধ্যে যে হলো, সেগুলো শোনার পরে ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বললেন? ভগবান কৃষ্ণ বলছে যে, মাই ডিয়ার অর্জুন, হাউ হ্যাভ দিস ইম্পিউরিটিস কাম টু ইউ। এই সমস্ত রকমের বিচারগুলো তোমার মনের মধ্যে কি করে চলে এলো হে অর্জুন? ঠিক আছে, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ প্রথম অধ্যায়তে আমরা কি দেখলাম, অর্জুন হচ্ছে কমান্ডিং পজিশন। অর্জুন ভগবান কৃষ্ণকে বলছে যে এখানে নিয়ে যান, তারপরে আমার এটা হচ্ছে, আমার ওটা হচ্ছে, ভগবান কৃষ্ণ শুধু শুনছে। এখানে আমরা দেখতে পারি এখন ভগবান কৃষ্ণও বলতে শুরু করেছে, কিন্তু ভাবগুলো আমরা দেখতে পারি কিরকম। ভগবান কি বলছে এখানে, হাউ হ্যাভ দিস ইম্পিউরিটিস কাম আপ টু ইউ। এরকম সব বিচারগুলো তোমার মনের মধ্যে কি করে এলো হে অর্জুন? দে আর নট এট অল বিফিটিং আ ম্যান হু নোজ দ্য ভ্যালিউ অফ লাইফ। যে তুমি একটা ক্ষত্রিয়, তুমি এখানে যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছো, এই সমস্ত বিচারগুলো এখন তোমার মানে এটাতে মানায় না। দে লিড নট টু হায়ার প্ল্যানেট বাট টু ইনফ্যামি। এই যে বিচারগুলো, এই যে কথাগুলো তুমি বলছো, এই কথাগুলো কিন্তু কোনো মানুষকে ভালো জায়গাতে নিয়ে যায় না। ঠিক আছে, এই সমস্ত কথাগুলো, এই সমস্ত বিচারগুলো যে রাখে তার পরিস্থিতি আরো খারাপই হয়। তারপরে আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বললেন? ডু নট yield টু দিস ডিগ্রেডিং ইম্পোর্টেন্সি, ক্লেবিয়াম মাসমগমঃ পার্থ। এই সমস্ত কথাগুলো ইম্পোর্টেন্সি, ক্লেবিয়াম মানে হচ্ছে ইম্পোর্টেন্সি, তোমার যে অ্যাকচুয়াল ক্ষমতাটা আছে সেই ক্ষমতার বিরুদ্ধে তুমি কথাগুলো বলছো। এই কাজটা করো না হে অর্জুন। গিভ আপ সাচ পেটি উইকনেস অফ দি হার্ট, ও চেস্টিং অফ দি এনিমি। এই সমস্ত মনের দুর্বলতাকে তুমি দূরে করে দাও হে অর্জুন, তুমি উঠো, যুদ্ধটা করো। এখানে আমরা দেখতে পারি এই সমস্ত কথাগুলো হচ্ছে একটা অ্যাজ এ বন্ধু হিসাবে আমরা বলতে পারি। ওকে, যেরকম বন্ধুরা মানে হঠাৎ কিছু একটা হলে মানে বকতে শুরু করে দেয়, তো সেম ব্যাপারটাও অর্জুনকে ভগবান কৃষ্ণ করলেন এখানে। হঠাৎ ভগবান কৃষ্ণ বলতে শুরু করে দিলেন যে কি এরকম মানে দুর্বলের মতো কথা বলছো, তোমার এরকম কেন পরিস্থিতি, তুমি উঠো, যুদ্ধ করো, এরকম। Okay? এরপরে কি হয়, আবার অর্জুন কিছু কথাগুলো বলতে শুরু করে। অর্জুন কি বলে, হাউ কুড আই কাউন্টার অ্যাটাক উইথ অ্যারোস ইন ব্যাটল, মেন লাইক ভীমা অ্যান্ড দ্রোণা। যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারেও দেখেছিলাম, ভগবান কৃষ্ণ রথটাকে কোথায় নিয়ে গেছিলেন? ভীম অ্যান্ড দ্রোণা। ওকে, ওনারা যেখানে দাঁড়িয়ে আছে ওই দিকেই কিন্তু ভগবান কৃষ্ণ রথটাকে নিয়ে গেছিলেন। ভগবান কৃষ্ণ চাইছিলেন যে অর্জুনের চোখগুলো পড়ুক ভীষ্ম পিতামহ অ্যান্ড গুরু দ্রোণের ওপরে। এবার সেখানে একটা হচ্ছে খুব রেসপেক্টফুল পজিশন, একটা হচ্ছে খুব ভালোবাসার পজিশন। এই দুটো জিনিসই কিন্তু আমাদেরকে দুর্বল করে দেয় এই ভৌতিক সংসারের মধ্যে। ওকে, তো সেটাই পয়েন্ট কিন্তু অর্জুনও এখানে বলছে। অর্জুন কি বলছে যে ওনারা দুজন হচ্ছে পুজো করার মতো,
ওকে, তাদের যদি আমি পুজো করি সেটাও কিন্তু কম হবে, কিন্তু তাদের উপর আমি প্রহার করব, এটা কি করে হতে পারে হে ভগবান কৃষ্ণ? এটা আমার পক্ষে কিন্তু সম্ভব না। যুদ্ধটা শুরু হওয়ার অনেক, অনেক আগে থেকে কিন্তু অর্জুন নিজেও জানে যে এরাও কিন্তু ওখানে উপস্থিত থাকবে। এরকম নয় যে ইট ওয়াজ আ সারপ্রাইজ। হঠাৎ এরকম হলো না যে ওনারা এসে হাজির হয়ে গেলেন। এরকম কিছুই ছিল না। কে আসবে, কোথা থেকে আসবে, সবকিছু কিন্তু সব আগে থেকেই জানা ছিল। ইট উড বি বেটার টু লিভ ইন দ্য ওয়ার্ল্ড বাই বেগিং। এটাই অর্জুন এখানে বলছে, ভিক্ষা করে খাওয়া উচিত হবে হে ভগবান কৃষ্ণ। If they are killed, everything we enjoy will be tainted with blood. হ্যাঁ, আমরা দেখতে পারি কত, মানে কতটা ইমোশনাল, কতটা একটা স্ট্রং কথাগুলো অর্জুন এখানে বলছে। অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, আমরা যদি ভিক্ষা করেও খাই তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। ওকে, at the cost of lives of great souls who are my teachers. নিজের গুরুকে মারার চাইতে এই রাজ্য ছাড়া বেঁচে থাকলে আমার জন্য বেশি ভালো হবে। Even though desiring worldly gains, they are superiors. ঠিক আছে? উনাদের মানে এই রাজ্যের দরকার ঠিক আছে। বাট তারা হচ্ছে আমার থেকে অনেক, অনেক বড়। তো if they are killed, everything we enjoy will be tainted with blood. অর্জুন বলছে, ঠিক আছে, আজকে যদি যুদ্ধটাও হয়, ঠিক আছে, হলো। এনাদেরকে আমি মেরেও ফেললাম। এরপরে যে পুরো রাজ্যটা পাবো, যেই জিনিসটাই আমি এনজয় করতে যাবো, সেখানে আমার মনে পড়বে এই জিনিসটা আমি পেয়েছি নিজের গুরুকে হত্যা করে, নিজের ভীষ্ম পিতামহকে হত্যা করে। তো এভরিথিং উইল বি টেইন্টেড উইথ দেয়ার ব্লাড। সব জিনিসের উপরে তাদের রক্ত থাকবে। সেই জিনিসগুলো আমি কিভাবে ভোগ করবো হে ভগবান কৃষ্ণ? আপনি একটু আমাকে বলুন। ওকে? কনকারিং দেম অর বিং কনকার্ড বাই দেম। অর্জুন এখানে এখন দেখতে পারি, এতক্ষণ ধরে অর্জুনের একই ওয়েতে মাইন্ড কাজ করছিল। অর্জুন বলছিলেন যুদ্ধটা করব না, এটা ভালো লাগছে না, এটা ভালো, ওটা ভালো লাগছে না। এইভাবে কিন্তু উনার মাইন্ডটা একই ওয়েতে কাজ করছিল। এখানে আমরা দেখতে পারি হঠাৎ একটু চেঞ্জ হয়ে যায় এই শ্লোকা থেকে। নট ডু বি নো হুইচ ইজ বেটার। অর্জুন এখানে বলছে যে হে ভগবান কৃষ্ণ, কি করা উচিত এখন সেটা বুঝে উঠতে পারছি না। কনফিউশন। ওকে? একদিক থেকে এটলিস্ট মাইন্ডটা ক্লিয়ার থাকলে তাও না হয় ভালো। কিন্তু এতক্ষণ ধরে যে অর্জুন কথাগুলো বললেন যে যুদ্ধটা করব না, চলে যাব, এনাদেরকে ছেড়ে দেব। হঠাৎ এখানে আমরা দেখতে পারি অর্জুন কি বলছে, কনকারিং দেম অর বিং কনকার্ড বাই দেম। ওনাদেরকে আমরা পরাজিত করব না ওনারা আমাদেরকে পরাজিত করে দেবে, কোনটা বেশি ভালো সেটা এখন আমার কনফিউশন হয়ে যাচ্ছে হে ভগবান। If we kill the son of Dhritarashtra, we should not care to live, yet they are now standing before us on the battlefield. ওনাদেরকে মারা উচিত নয়, কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে। তো এরকম একটা পরিস্থিতিতে কি করা উচিত? And এই শ্লোকাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। 2.7, ওকে, এখান থেকেই মানে আরো ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায় ভগবত গীতার পুরো ন্যারেশনে। এখানে অর্জুন কি বলছে, নাও আই এম কনফিউজড। আমি এখন পুরোপুরি ভাবে কনফিউজ হয়ে গেছি হে ভগবান কৃষ্ণ। কম্পোজার বিকজ অফ মেজারলি উইকনেস, কার্পণ্য দোষ। অর্জুন নিজে এখানে স্বীকার করছে যে আমি কৃপণের মতো, মানে কার্পণ্য, কার্পণ্য মানে হচ্ছে অফ মিজারলিনেস, একদম কৃপণ। তো মনের যে ভাবগুলো হয় সেই দিক থেকে ভগবান অর্জুন বলছে আমি পুরোপুরি ভাবে কৃপণ হয়ে গেছি হে ভগবান কৃষ্ণ। এই দুর্বলতার কারণে আমি কি কি সব বলে যাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি। ওকে, ইন দিস কন্ডিশন আই এম আস্কিং ইউ, পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতা। অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, এই যে ধর্মযুদ্ধটা হতে চলেছে এর মাঝখানে আমি দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করছি আমার কি করা উচিত। ওকে, নাও আই এম ইয়োর ডিসাইপল। এই লাইনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমি বলতে পারি। সেকেন্ড চ্যাপ্টার, শিষ্যস্তেহাম সাধিমাম ত্বম প্রপন্নম। এতক্ষণ অব্দি আমরা কি দেখলাম? ফার্স্ট চ্যাপ্টারে অর্জুন ভগবান কৃষ্ণকে ইনস্ট্রাকশন দিচ্ছে। সেকেন্ড চ্যাপ্টারের একটু শুরুতে আমরা কি দেখলাম? ভগবান কৃষ্ণ অর্জুনকে একটা বন্ধু হিসাবে বকছে। ওকে, ওনাকে অনেক কথাগুলো শোনাচ্ছে যে তুমি এটা হয়ে গেছো, তুমি ওটা হয়ে গেছো, তুমি যেভাবে কথাগুলো বলছো সেটা একটা আনাড়ির মতো, তুমি স্বর্গ প্রাপ্ত করবে না যদি এইসব কথাগুলো বলো। ওকে, এখন আমরা দেখতে পারি অর্জুন এখানে কি করেছে, শিষ্যেহাম সাদি মমতম প্রপন্নম। আমি আপনার আগে একটা শিষ্যের মতো সারেন্ডার করছি হে ভগবান কৃষ্ণ। এর আগে থেকে আপনিই আমার মার্গদর্শন করুন। Okay? এটা হয় হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। নাও আই এম ইয়োর ডিসাইপল।
তো এখান থেকে অর্জুন আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? আমাদেরকে অর্জুন এটাই বোঝাচ্ছে, আমাদেরও উচিত কারোর না কারোর একটা ডিসাইপল হওয়া। ওকে, আনলেস এন্ড আনটিল উই আর নট এ ডিসাইপল, উই উইল নেভার লার্ন। ওকে, শিক্ষা আমাদের হবে না যতক্ষণ না আমরা একটা শিষ্য, ওকে, অ্যাজ আ ডিসাইপল আমরা যদি বিহেভ না করি। So, অর্জুন অর্জুনের কাছে কি সুযোগটা ছিল? হি কুড সারেন্ডার ডাইরেক্টলি টু লর্ড কৃষ্ণা। এই সুযোগটা কিন্তু অর্জুনের কাছে ছিল, ডাইরেক্টলি উনি ভগবান কৃষ্ণের আগে গিয়ে উনার মানে চরণ কমলের আগে গিয়ে সারেন্ডার করতে পারলেন। আমাদের কাছে কিন্তু এই কলিযুগের মধ্যে সেই সুযোগটা থাকে না। আমাদের আমাদের তাহলে উপায়টা কি? আমাদের উপায় হচ্ছে যারা গুরুজন আছে, okay? যেমন গুরু আশ্রয় নিতে হয়, গুরু আশ্রয়ের মধ্যে থেকে সমস্ত নিয়মের পালন করতে হয়। সেগুলো করার পরে আমাদের উচিত গুরু থেকে দীক্ষা নেওয়া। দীক্ষা নেওয়ার সময় যে মানে রুলস অ্যান্ড রেগুলেশনস, যে নিয়মগুলো গুরু বলে, সেগুলোর পালন আজীবন করা। Okay? এটা হয় হচ্ছে নাও আই এম ইয়োর ডিসাইপল অ্যান্ড দ্য সোল সারেন্ডার আনটু ইউ, প্লিজ ইনস্ট্রাক্ট মি। মানে অর্জুন বলছে আমি আপনার আগে সারেন্ডার করে দিলাম হে ভগবান কৃষ্ণ, আপনি এখন আমাকে বোঝান আমার কি করা উচিত। আই ক্যান ফাইন্ড নো মিনস টু ড্রাইভ অ্যাওয়ে দিস গ্রিফ। এই যে শোকটা এসেছে আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, এটাকে আমি কোনোভাবেই দূর করতে পারছি না নিজের থেকে। I am not able to dispel it even if I win a prosperous unrivaled kingdom on earth with sovereignty like the demigods of heaven. যে আনন্দটা স্বর্গে দেবী দেবতারা পায়, সেরকম আনন্দ আমি পৃথিবীতে পেতে পারি যদি আমি পুরো রাজ্যটা পেয়ে যাই। কিন্তু আমার সেই রাজ্যের প্রতি কোনো টানই আসছে না। মাঝখানে সঞ্জীব বলে হ্যাভিং স্পোকেন দাস, যুদ্ধটা ইয়েস, এই সমস্ত কথাগুলো বলার পরে অর্জুন কি বলে? হে গোবিন্দা, আই শ্যাল নট ফাইট। হে ভগবান কৃষ্ণ, আমি কিন্তু যুদ্ধটা করব না। O descendant of Bharata, at that time Krishna, smiling in the midst of both the armies, spoke the following words to the grief-stricken Arjuna. আর ভগবান কৃষ্ণ এখানে কি করছে? স্মাইলিং। এত কিছু হচ্ছে ভগবান কৃষ্ণের আশেপাশে, আমরা দেখতে পারি লাখ লাখ থেকে বেশি লোকজন দাঁড়িয়ে আছে নিজের প্রাণ ত্যাগ করার জন্য। অর্জুন ওখানে দাঁড়িয়ে আছে। অর্জুন কি বলছে? হে ভগবান কৃষ্ণ, আমি যুদ্ধটা করব না, আমার পক্ষে সম্ভব না। ভগবান কৃষ্ণ কি করছে? হি ইজ স্মাইলিং। ওকে, এইটা কি করে সম্ভব? এটা তখনই সম্ভব হয় যখন একটা ডাইরেক্টর হয়। ওকে, মুভির মধ্যে যেমন মুভির শুটিং যখন হয়, ডাইরেক্টর বলবে যে এটা করো ওটা করো, হঠাৎ যদি কোনো একটা অ্যাক্টর সেই ক্যারেক্টার নিয়ে ইমোশনাল হয়ে যায়, ওকে, সে ভাবতে শুরু করে দেয় যে আমি কি করে মারবো তাকে। ডাইরেক্টর হাসবে, ডাইরেক্টর বুঝবে যে মানে এটা কি হচ্ছে, আমি তো জানি তুমি একটু ইমোশনাল হয়ে গেছো, আর কিছু। এটাই হচ্ছে ভগবান কৃষ্ণের সেই স্মাইলিং এর পিছনে কারণটা। ভগবান কৃষ্ণ জানে যে অ্যাকচুয়ালি এভরিথিং আই এম অনলি কন্ট্রোলিং, সবকিছু কিন্তু আমার আদেশেই হচ্ছে, আর এই যুদ্ধটা হবেও। ওকে, অর্জুন কিন্তু এই যুদ্ধটা জিতবেও, সেখানে কোনো ডাউট নেই। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ভগবান কৃষ্ণ আগে থেকেই জানে। দ্যাট ইজ ওয়াই হি ইজ স্মাইলিং। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণের মুখে একটা কিন্তু খুব মিষ্টি একটা হাসি। ওকে, সেই হাসি মুখে ভগবান কৃষ্ণ কি বলছে? while speaking learned words you are mourning for what is not worthy of grief. তুমি এমন জিনিসের জন্য শোক করছো হে অর্জুন, যে জিনিসটা শোক করার যোগ্য নয়। ঠিক আছে, এখানে ভগবান কৃষ্ণ কিন্তু সামনে যে কৌরবরা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু মানে যে খারাপ কাজগুলো অর্জুনের সাথে করেছে সেই জন্য বলছে না। ভগবান কৃষ্ণ কি বলছে? দোজ হু আর ওয়াইজ, যারা বুদ্ধিমান থাকে, দে নিদার ল্যামেন্ট ফর দ্য লিভিং নর ফর দ্য ডেড। ইন জেনারেল ভগবান কৃষ্ণ এখানে বলছে যারা বুদ্ধিমান হয় তারা মৃতের জন্য শোক করে না, জীবিতের জন্য শোক করে না। কেন করে না? সেই সমস্ত পাঠ গুলো ভগবান কৃষ্ণ আগের মানে আমরা নেক্সট পার্টটা দেখবো, সেখানে ভগবান কৃষ্ণ বলছে। ওকে, ইন জেনারেল ভগবান কৃষ্ণ কিন্তু সেই সমস্ত কথাগুলো বললেন যে একটা বুদ্ধিমান মানুষ কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে কোনোদিন শোক করে না। ভগবান কৃষ্ণ কিন্তু এখানে কোনো পার্সোনাল লেভেলে কথাগুলো বলছে না। Okay, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ভগবান কৃষ্ণ যখন বললেন যে ইয়েস ইউ আর মর্নিং ফর হোয়াট ইজ নট ওয়ার্দি অফ গ্রিফ, এখানে ভগবান কৃষ্ণ কিন্তু অর্জুনকে প্রভোগ করছে না। এরকম বলছে না যে ওরা তো এত খারাপ, তাহলে ওনাদের জন্য তুমি কেন শোক করছো।
এইভাবে ভগবান কৃষ্ণ বলছে না, ভগবান কৃষ্ণ বলছে অন আ ডিফারেন্ট প্ল্যাটফর্ম, ওকে একটা স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে গিয়ে ভগবান কৃষ্ণ এখন কথাগুলো বলতে শুরু করে। এটা আমরা যখন যখন আর নেক্সট পার্টে আমরা দেখবো, তখন আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে অর্জুনকে। ওকে, পরপটের মধ্যে প্রভুপাদ জি কি ইয়েস এই ভগবদ গীতা 2 থেকে 10, ওকে, চ্যাপ্টার 2 শ্লোকা নাম্বার 1 থেকে 10, লস অ্যাঞ্জেলেস নভেম্বর 25, 1968। এই পাঠটার ভগবদ গীতার এই পাঠ করার সময় প্রভুপাদজি লেকচারের মধ্যে এই কথাগুলো বলেছে। প্রভুপাদজি কি বলছে, ইউ কিল্ড ডিমন, ওকে মধু, দেয়ারফর ইওর নেম ইজ মধুসূদনা। আমরা দেখতে পারি অর্জুন ভগবান কৃষ্ণকে মধুসূদনা বলে ডেকেছিলেন। সেই নামটা কোথা থেকে এলো? মধু নামক একটা রাক্ষসের বধ ভগবান কৃষ্ণ করেছিলেন। বাট ইউ আর আস্কিং মি টু কিল মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড টিচার্স। অর্জুন কিন্তু এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণকে মধুসূদন বলে ডেকেছে, অবশ্যই মধু নামক রাক্ষসের বধ করেছে সেই জন্য ডেকেছে, কিন্তু তার পিছনে আরেকটাও কারণ আছে। অর্জুন ভগবান কৃষ্ণকে কি বোঝাচ্ছে, তুমি কিন্তু রাক্ষসের বধ করে করে মধুসূদন হয়েছো, কিন্তু তুমি আমাকে কি করতে চাও? তুমি চাও যে আমি আমার ভীষ্ম পিতামহকে মেরে ফেলবো, আমি আমার গুরুকে মেরে ফেলবো। তাহলে লোকজন আমাকে কিভাবে মনে রাখবে? ওকে, আমাকে আমাকে তো খারাপ ভাবেই মনে রাখবে লোকজন। বলবে যে অর্জুন তো মানে নিজের পরিবারকে মেরে রাজ্যটা হাসিল করেছিল। এইভাবে আমার একটা যে ইমেজ হয়ে যাবে। আপনার ইমেজ কিন্তু খুব ভালো, আপনার ইমেজটা হচ্ছে মধুসূদনা। আমার ইমেজটা হয়ে যাবে আই হ্যাভ কিল্ড মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড টিচার, দ্যাট ইজ দ্য হিন্ট। এটা কিন্তু অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে বোঝাচ্ছে। ইট ইজ অল রাইট দ্যাট ইউর নেম ইজ মধুসূদনা, ইউ কিল্ড ওয়ান demon whose name is মধু, বাট ইউ আর আস্কিং মি, ওকে, ভীষ্মসূদনা, তুমি আমাকে ভীষ্মসূদনা হতে বলছো। অ্যান্ড দ্রোণসূদনা, সূদনা মিন্স কিলার, ওয়ান হু আই ওয়ান, সো হাউ ক্যান আই বি দ্যাট, সেটা আমি কিভাবে হতে পারি হে ভগবান কৃষ্ণ? Indecision, nor do we know what is better, conquering them or being conquered by them. Fifth objection, চারটে অবজেকশন ভগবান কৃষ্ণকে যে অর্জুন দিয়েছিলেন সেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছিলাম। ফিফথ অবজেকশন যেটা অর্জুনের ছিল সেটা হচ্ছে ইনডিসিশন। ওকে, আমি জানি না কি করব, ইদার আমি যুদ্ধটা করব নাকি এখান থেকে চলে যাব, না তাদের, না হলে তাদের হাত থেকে আমি মরে যাব, না আমার হাত থেকে তাদেরকে মেরে ফেলবো, এক্স্যাক্টলি কি করব আমি কোনো কিছু জানি না। সেই পয়েন্টটা আমরা দেখেছিলাম। নাও আই এম কনফিউজড, ধর্ম সম্মূঢ়, আই এম কনফিউজড অ্যাবাউট মাই ডিউটি। এই জন্য এই লেসনের শুরুতেই আমরা কি দেখেছিলাম? বর্ণাশ্রম ধর্ম। ঠিক আছে, যেখানে এটা বোঝানো যায় এক্স্যাক্টলি একটা মানুষের কি ধর্ম থাকে সমাজকে নিয়ে। পার্সোনাল লেভেলে স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে সবাইদের ধর্ম একটাই থাকে, ভগবান কৃষ্ণের সেবা করা। কিন্তু সমাজের দিক থেকে সেখানেও কিন্তু মানুষের কিছু কিছু ডিউটি থাকে, অ্যাজ এ ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষত্রিয়, শূদ্র। অর্জুন এখানে বলছে আই এম কনফিউজড অ্যাবাউট মাই ডিউটি, নিজের কি কর্তব্য হে ভগবান কৃষ্ণ সেটা আমি ভুলে গেছি। নাও আই এম ইউর ডিসেন্ট। Identify general principles drawn from Arjuna's dilemma and surrender to Krishna. Discuss how these principles are relevant in your own practice of Krishna consciousness. এখানে একটা এই যে ধর্ম সম্মূঢ় চেতা, ওকে, এটা যে লেখা আছে এটা নিয়ে একটা ছোট এক্সারসাইজ আছে। এক্সারসাইজটা কি? আইডেন্টিফাই জেনারেল প্রিন্সিপালস ড্রন ফ্রম আর্জুনাস ডাইলেমা অ্যান্ড সারেন্ডার। কৃষ্ণের আগে যে অর্জুন সারেন্ডার করেছিল, তারপরে তার আগে যত রকমের মনের মধ্যে কনফিউশন গুলো ছিল, তার একটা জেনারেল প্রিন্সিপাল ড্র করতে হবে যেগুলো কেন হতে পারে একটা মানুষের মধ্যে। ঠিক আছে, এন্ড নিচে আরেকটা এক্সারসাইজ কি আছে, হাউ দিস প্রিন্সিপালস আর রিলেভেন্ট ইন ইয়োর ওন প্র্যাকটিস অফ কৃষ্ণা কনসিয়াসনেস। আমরা নিজে যে কৃষ্ণা কনসিয়াসনেসটা ফলো করি সেখানেও এরকম কিছু কিছু সিচুয়েশন গুলো আমরা কখন ফেস। Kripana means one who does not properly use his position. One man is very rich, but he does not use his money, simply sees the money
He is called Kripana. Similarly, Arjun also is a powerful person. He can fight, but he is a Kshatriya, but he is denying his ability. কৃপণ কৃপণ মানে কি? যেমন কেউ একটা মানুষ টাকা খরচ না করতে চাইলে আমরা তাকে বলি তুমি খুব কৃপণ। এখানে অর্জুন নিজেকে কৃপণ কেন ডাকছে? তাহলে এখানে তো কোনো টাকার ব্যাপার নয়। অর্জুন এখানে নিজেকে কৃপণ ডাকছে বিকজ হি ইজ নট ইউজিং হিজ এবিলিটি। ওনার ভিতরে যে অ্যাকচুয়াল ক্ষমতাটা আছে সেই ক্ষমতা থেকে উনি বিমুখ হয়ে যাচ্ছে। অর্জুন যে মানে কথাগুলো বলছে যে আমি যুদ্ধটা করতে পারবো, অ্যাকচুয়ালি কিন্তু ক্ষমতা আছে, অ্যাকচুয়ালি অনেক শক্তি আছে, কিন্তু সেটা ইউজ করতে চাই। সেই ওয়েতেই কিন্তু অর্জুন এখানে নিজেকে কৃপণ বলছে। Therefore, he is thinking that I have become upon a desire. Although I have got strength, I am denying to fight. Although I have got money, I do not spend. They are called kripan. So kripana dono pathaha. Now I am infected with kripana. এই যে কৃপণ ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু অর্জুনের মধ্যে একটা ব্যাপার চলে এসেছিল। Arjun argued religious principles should be given more importance than political or social belief. এখানে অর্জুন কি বলছে? অর্জুন এতক্ষণ ধরে যে আমরা অর্জুনের কথাগুলো দেখলাম, অর্জুন একটাই জিনিস মানে ভগবান কৃষ্ণকে বোঝানোর চেষ্টা করছে, রিলিজিয়াস প্রিন্সিপালস, ঠিক আছে, ধর্মের যে নিয়মগুলো থাকে, অর্জুন বলছে সেগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট থাকে, সেগুলো সব থেকে উপরে থাকে, rather than political or sociology. But he did not know that knowledge of matter, soul, and the supreme is even more important than religious formularies. রিলিজিয়াস ফর্মুলারিজ মানে কি? যেটা কর্মকাণ্ড আমরা বলতে পারি, ওকে কিছু একটা নিয়ম আছে সেটা আমাকে পালন করতে হবে। কেন করছি তার এক্স্যাক্টলি কারণটাও জানি না, সেটা হয়তো মানে এই সময়ের জন্য না অন্য কোনো সময়ের জন্য ছিল সেটাও আমরা ঠিক জানি না, বাট আমরা ফলো করছি, কোথা থেকে কিছু একটা আমরা শুনেছি। সেই ব্যাপারটাই কিন্তু অর্জুনের মধ্যে হচ্ছে। এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ নিজে আদেশ দিচ্ছে, সেই আদেশের আগে আর কোনো কথা হয়নি, বাট তাও অর্জুন কিন্তু ডিবেট করছে। এগুলোই কিন্তু উচিত নয় ইন রিলিজন, ইন ধর্ম, অ্যাকচুয়ালি ধর্ম সেটা এখানে লেখা আছে, দ্য নলেজ অফ ম্যাটার। ম্যাটার মানে হচ্ছে আমাদের আশেপাশে এই পুরো প্রকৃতি, তারপরে নলেজ অফ সোল, আত্মা, অ্যান্ড নলেজ অফ পরমাত্মা ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট দ্যান রিলিজিয়াস ফর্মুলারিজ। এই সমস্ত জিনিসের ব্যাপারে জ্ঞান, এটা হচ্ছে সর্বোত্তম জ্ঞান। এর উপরে আর কোনো জ্ঞান হয় না। যে অর্জুন কথাগুলো বলেছিলেন, যে অর্জুন বলছে না যুদ্ধ করা যায় না, ওনাদেরকে মারা যায় না, ছেড়ে দিতে হবে, রাজ্য যদি আমি ভোগ করতে যাই তাহলে সব জিনিসের উপরে ওনাদের রক্ত থাকবে, এই সমস্ত কথাগুলো কিন্তু সেকেন্ডারি। নাকি একদম প্রাইমারি কথাগুলো হয় হচ্ছে যেটা আমরা দেখলাম এখানে কি লেখা ছিল, ম্যাটার, সোল অ্যান্ড দ্য সুপ্রিম, সুপার সোল, মানে আত্মা, পরমাত্মা, and প্রকৃতি। এই জিনিসগুলোর ব্যাপারে যে আমার যে জিনিসটা আমাদেরকে শেখায় সেটাই হচ্ছে সর্বোত্তম জ্ঞান। এই জন্য আমরা দেখবো সেকেন্ড চ্যাপ্টারের যে মানে বাকি পার্টটা যখন শুরু হবে, ওখানেও কিন্তু আমরা এগুলোই দেখবো। অ্যাজ অন আ পার্সোনাল বেস কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনকে কিছুই বোঝাবে না, খুব খুব জেনারেল কথাগুলো ভগবান কৃষ্ণ অর্জুনকে বলবে, যে কথাগুলো সবাইদের জন্য অ্যাপ্লাই হয়। কেউ হয়তো মানে কোন রিলিজন থেকে এসেছে, কোন কান্ট্রি থেকে কোন কান্ট্রি থেকে এসেছে, কোন ব্যাকগ্রাউন্ডের থেকে এসেছে, কিচ্ছু ম্যাটার করে না। তবে সেই কথাগুলো সবাইদের জন্য অ্যাপ্লাই হয়। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এভরি লিভিং সোল। ঠিক আছে? আমরা সামনের দিন যে আমরা জয়েন করবো আবার, তখন এখান থেকে আমি জিনিসগুলো বুঝিয়ে দেবো কি করতে হবে। এক্সাক্ট রেফারেন্স সাপোর্ট, আন্ডারস্ট্যান্ডিং, এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ ইমোশন। তাহলে আজকে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম ডেফিনিশন এন্ড এক্সপ্লেনেশন অফ বর্ণাশ্রম ধর্ম, মোডস ইনফ্লুয়েন্সিং দ্য বর্ণাস, স্পেসিফিক ডিউটিস অফ দ্য বর্ণা অ্যান্ড দি বর্ণের মধ্যে যারা থাকে, রেজাল্টস অফ ফলোইং বর্ণাশ্রম, রিলেটেড প্রিন্সিপ অর্জুনস রিজন ফর নট ফাইটিং টু প্রিন্সিপালস অফ বর্ণাশ্রম ধর্ম। অর্জুন যে বলছে যুদ্ধটা করা যায় না,
বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে সেই কথাগুলো কি করে যাচ্ছে। ওকে, প্রিচিং অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে? প্রেজেন্টেড আর্গুমেন্টস টু ডিফিট দ্য কনসেপ্ট অফ বর্ণা ডিটারমাইন্ড বাই বার্থ। জন্ম থেকেই একটা মানুষের ওয়ার্ন ডিসাইড হয়ে যায়, সেভাবে কিন্তু হয় না। যেটা হয় না কিভাবে আমরা মানে শাস্ত্রে অ্যাকর্ডিং টু আমরা সেই কথা কিভাবে বলতে পারি? আজকে যে অনেক রেফারেন্সেস গুলো আমরা দেখি, ওকে, পার্সোনালি আমরা কি জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি? ডিসকাসড হাউ জেনারেল প্রিন্সিপলস drawn from Arjuna's dilemma and surrender to Krishna are relevant for our own practice of Krishna। কি করতে হয়? আমাদেরকে হতে হয় হচ্ছে ডিসাইপল, যেটা অর্জুনও করেছিলেন। Yes, so father and teachers advised by Chanakya that you should always chastise your son and disciple। চেস্টাইজ মানে হচ্ছে শাস্তি দিতে হয়, শাস্তি দেওয়ার চাইতেও এক্স্যাক্টলি এটা হচ্ছে শাসন করে সঠিক পথে নিয়ে আসা। ওকে, অলওয়েজ ফাইন্ড আউট মিস্টেক, তাদের কি ভুল হচ্ছে সেই ভুলটা ধরা, তাদেরকে বোঝানো উচিত যে তুমি কি করছো সেটা ঠিক নয়। ওকে, ডোন্ট বি অ্যাংরি, কোনোদিন কিন্তু রাগ করবেন, বাট ইট ইজ দ্য বিজনেস অফ দ্য টিচার অ্যান্ড দ্য ফাদার সিম্পলি টু ফাইন্ড আউট ইয়োর মিস্টেক, not to find out your good things. Never recognize the disciple's business or son's business as very good। এখানে বলছে ডিসাইপল যারা হয় আর যে পুত্র হয় তাদেরকে ক্রিটিসাইজ করতে হয়, তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়, কিন্তু তাদের উপরে রাগ করতে নেই। ডোন্ট অ্যাংরি, একদম মানে রেগে গিয়ে কিছু একটা করছে ওরকম নয়। কিন্তু প্রভুপাদজি এখানে বলছে, প্রভুপাদজি না, এটা হচ্ছে চাণক্য পণ্ডিতের কথা, যে নট টু ফাইন্ড আউট ইয়োর গুড থিংস, তাদের মধ্যে কোনো কিছু ভালো সেটা কিন্তু অতটা বলতে নেই। কেন বলতে নেই? বিকজ একটা মানে সাবকনসিয়াসলি এই ব্যাপারটা সবসময় মাথার মধ্যে কাজ করতেই থাকবে যে আই হ্যাভ টু ইমপ্রুভ, আই হ্যাভ টু ইমপ্রুভ। এটা কিন্তু কি বলছে চাণক্য পণ্ডিত? দিস ইজ দ্য ডিউটি অফ আ ফাদার অ্যান্ড আ গুরু। ওকে, এরকম নয় যে আমরা মানে বন্ধুর সাথে যখন দেখা করবো তার সাথে এই ব্যাপারটা শুরু করে দেব, এরকম নয়। চাণক্য পণ্ডিত এখানে বলছে, প্রভুপাদজিও ক্লিয়ারলি বোঝাচ্ছে এই কাজটা হচ্ছে একটা গুরু অ্যান্ড একটা ফাদারের। দে দেন দে উইল স্পয়েল, দিস ইজ দ্য ইনজেকশন অফ চাণক্য মুনি। সবসময় তাদেরকে যদি ভালো ভালো বলতে থাকি তারা কিন্তু খারাপ হয়ে যায় অ্যাকচুয়ালি। So far we were concerned when our spiritual master used to chastise, we took it as blessing। যখনই গুরু মানে শাসন করে সেটাকে ওনার ব্লেসিংস, ওনার মানে ব্লেসিংস কে কি বলবো আমি, আই হোপ সবাই বুঝেই গেছে। দ্যাট ওয়াজ ভেরি নাইস অ্যান্ড হি শুড চেস্টাইজ লাইক এনিথিং, ড্যাম রাস্কেল ফুলিশ স্টুপিড, এইভাবে কিন্তু একদম খুব স্ট্রংলি তাদেরকে শাসন করতে হয়। প্রভুপাদজিও কিন্তু এটা করতে, বাট এটাই আজকেও আমরা কি শিখলাম? উই শুড ইমিটেট। আমরা এখানে যে দেখলাম প্রভুপাদজি বলছে যে শাসন করা যায়, খুব হার্শ ওয়ার্ডস বলে শাসন করা যায়, কিন্তু আমাদের কি উচিত? আমাদেরকে সেই জিনিসটা কপি করতে, নট ট্রাই টু ইমিটেট দি আচার্যাস, দ্য গুরুস। এটা ছিল হচ্ছে ভগবদ গীতা থার্ড লেসন অফ শাস্ত্রী, যেখানে আমরা দেখলাম 2.11, 2.1 থেকে 11 অব্দি শ্লোকাগুলো। এখানে এই 11 শ্লোকাগুলোর মধ্যেই আমরা কত কিছু চেঞ্জেস দেখে নিলাম। অর্জুন, তারপরে ভগবান কৃষ্ণের মাঝখানে বন্ধুর মতো কথা, অর্জুনের আরো অনেক রকমের কনফিউশন গুলো, অর্জুন আলটিমেটলি গিয়ে কি করে ভগবান কৃষ্ণের আগে অ্যাজ এ ডিসাইপল সারেন্ডার করে অ্যান্ড ভগবান কৃষ্ণকে বলে আপনি গুরু হিসাবে আমার মার্গদর্শন। গুরু হিসাবে মার্গদর্শন করতে গিয়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে এটাই বললেন যে হে অর্জুন, যে কথাগুলো তুমি বলছো সেটা ঠিক নয়, তোমাকে মানায় নাই, and যেই জিনিসের জন্য তুমি শোক করছো এটা শোক করার যোগ্য নয়, ইট ইজ নট গুড ইনাফ টু ল্যামেন্ট। এখানে আমরা আজকের এই সেশনটা এন্ড করবো। নেক্সট মর্নিং, ওকে, টুমরো মর্নিং 7 o'clock আমরা জয়েন করবো সেই দুটো পয়েন্ট ডিসকাস করার জন্য, কিভাবে ভাইলেন্সের যে ব্যাপারটা সেটা কিভাবে
রং ওয়েতে ইন্টারপ্রেট করা। এন্ড অ্যাকচুয়ালি ওখানে কি বলা হয়েছে, তার সাথে আরেকটাও পয়েন্ট ছিল, উইমেন আর নট ভেরি ইন্টেলিজেন্ট, সেটাও কিভাবে মানে রং ওয়েতে নেওয়া যায়, অ্যাকচুয়ালি ওখানে এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি ছিল। তো হরে কৃষ্ণ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। अनंत कोटि वैष्णव जय श्री प्रभु।